শুভ সকাল সবাইকে, নতুন একটি ব্লগে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর আমাদের ভিডিও দেখছেন। আজকে শনিবার, তো সকালে উঠছি, উঠে একটু চা খেলাম, চা খেয়ে কিছু কাজ ছিল সেগুলো করলাম। আজকের আবহাওয়াটা অত্যন্ত ভালো, খুব সুন্দর আজকে আবহাওয়া। বাইরে একটু মেঘের আনাগোনা আছে, সাথে রোদের ঝলকানিও আছে। তো ভাবছি যে আজকে একটু বিরিয়ানি রান্না করবো। আমি নিজেই অনেকদিন বিরিয়ানি খাওয়া হয় না, বিরিয়ানি যখন করব তখন সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনারা দেখবেন আজকের ভিডিওটা এবং সারাদিনে আমাদের যা করি। আমার মনে হয় ভালো লাগবে আপনাদের ভিডিওটা। কত এটা কত? আমরা একদম 70 টাকা। 70? তাহলে 1 কেজি নিয়ে যাই। 1 কেজি নেবো চাচা, একটা বল দেন চাচা। দেখেন যা আছে এগুলো মাপ দেন, 1 কেজি সেখানে দেখেন, নাহলে যা আছে দিয়ে দেন। এই শশাগুলো দিন, এই শশা এগুলো দেন দেশি এগুলো। আধা কেজি দেন, আধা কেজি। পটল 100 টাকা কেজি। মামা এই শশাগুলো দিয়েন তো। বেগুন কত মামা? বেগুন বেগুন এটা কত? 100? আর উস্তে কত? উস্তে 100। মিষ্টি কুমড়ো তো কালকে নিয়ে গেলাম। ব্রেড কি বড়টা আছে? একটা দিন তো। এটা তো ঘি না, সরিষা ফুলের মতো। কত করে ওটা? ওকে ওকে ওকে, এইটুকুই দেবো, আর বেশি দেবো না। এই চিকেনটাকে কালো গোলমরিচ দিয়ে দেবো একটু ম্যারিনেট করার জন্য। কালো গোলমরিচ দিলে খুব সুন্দর ফ্লেভার আসে। জাস্ট 1 চামচের মতো দেবো, বেশি দেবো না। সাথে একটু লবণ দিয়ে দেবো। অবশ্যই আপনারা ম্যারিনেশন করার সময় লবণটা দিয়ে নেবেন, যাতে চিকেনের মধ্যে প্রপারলি লবণটা যায়। আর সাথে এই যে টক দই, ফেটানো টক দইটা দিয়ে দেবো। মেন কাজ কিন্তু হয়ে গেল বিরিয়ানি রান্নার। এটা এখন একটু ভালো করে মাখিয়ে নেব, একদম সুন্দর করে মাখিয়ে নিয়ে ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেব। অবশ্যই এটা সুন্দর করে মাখাবেন, গোলমরিচ, লবণ আর টক দই। আর কোনো ইনগ্রেডিয়েন্টস দেওয়ার দরকার নেই, এটাতে ফ্লেভার আসবে। এটা এখন ফ্রিজে দিয়ে দেব। আজকের এই বিরিয়ানি রান্না করতে খুব সিম্পল মশলা লাগবে। এটা হচ্ছে শাহি জিরা, এলাচ, দারচিনি, তেজপাতা। আর এটা বাজারে কিনতে পাওয়া যায়, বিরিয়ানি মশলা আছে, এটা অর্ধেকটা দিব আর কি। সাথে কাঁচা মরিচ, একটু রসুন বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি
আর রান্নাটা পুরোপুরি সরিষার তেলে করব। আর এখানে ম্যারিনেট করা তো মাংস দেখতেছেনই। আর একটু চাল একটু আগে ধুয়ে এইভাবে পানিটা ঝরিয়ে রাখতে হবে। বাকি প্রসেসটা দেখাচ্ছি। তো সসপ্যানটা একটু বসিয়ে রাখছিলাম চুলাতে, এটা গরম হয়ে গেছে। তো এটার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিছি। আর এটাতে ঘি ব্যবহার করব, তবে ঘিটা এখন না, সেটা পরে। বাকি প্রসেসটা দেখাচ্ছি। এর মধ্যে এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজটা একটু হালকা একটু ব্রাউন করে ভেজে নেব, হালকা ব্রাউন। এটার মধ্যে কোনো হলুদ যাবে না, হলুদ এবং মরিচের গুঁড়া যাবে না। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মোটামুটি হালকা। তো এখন এই পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটাটা দিয়ে দেবো। এটা আসলে বিরিয়ানিও বলা যায়, তেহারিও বলা যায়, তবে আমার কাছে এটাই বেশি মজা লাগে। খুব টেস্টি কিন্তু হেলদি। মশলার এই কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে এটার মধ্যে চিকেনটা দিয়ে দেবো, ম্যারিনেট করা চিকেন। তারপরে মশলাটা দেবো। আর ওই পানি যেটা দিবেন, মানে আপনার চাল যে পরিমাণ দিবেন তার ডবল পানি দিবেন। মানে 2 কাপ চাল দিলে 4 কাপ পানি দিবেন। আর পানিটা কুসুম গরম পানি করে নেবেন, যেটা এখানে আমরা বসে রাখছি। ভাজা হয়ে গেছে। এখন এই ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। এই টক দই আর এই গোলমরিচের ফ্লেভারটাই বিরিয়ানিতে। এই মুহূর্তে কিন্তু ফ্লেমটা একটু হাই করে দিতে হবে গ্যাসের। একটু কষে নিব ভালো করে। এখন এটার মধ্যে কাঁচামরিচটা দিয়ে দিতে হবে। আপনারা যদি ঝাল বেশি খান তো ঝাল বেশি দিবেন, মানে মরিচটা বেশি দিবেন। মরিচে খুব সুন্দর ফ্লেভার আসে। মরিচটা দিয়ে দেবো। এবং এই যে বিরিয়ানি মশলাটা আছে এটা বাজারে কিনতে পারবেন। আচ্ছা, নাম বলে দিলে আমি নাম বলতে পারছিলাম না। যাই হোক, এটা দিয়ে দেবেন। অর্ধেকটা দিলেই হবে। এখন এই পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো। ম্যারিনেশনের সময় একটু দিয়েছিলাম, আর এখন দিলাম। আর এক্সট্রা কোনো এর সাথে পানি অ্যাড করবো না। এটা একটু হাই ফ্লেমে কষানোর পরে আমরা এটার মধ্যে চাল দিয়ে দেবো। আর একটু পরে এই যে এখন তো মোটামুটি তেল ছেড়ে দিচ্ছে কষানোর সময়। তো এই মুহূর্তে আমরা চালটা অ্যাড করে দেবো। এক্সট্রা কোনো কিন্তু মুরগি কষানোর সময় আমরা পানি ব্যবহার করি না। চালটা দিয়ে দিলাম। এখন এই গরম পানিটা পরিমাণ মতো আর কি, যে পরিমাণে চাল দেবেন তার ডবল অথবা আর একটু কম, মানে বুঝে দিবেন। বেশি গরম না, ফুদিয়ে নেওয়া। হ্যাঁ, চাল দেওয়ার পরে বেশি কিন্তু ঘুরবেন না। চাল দেওয়ার পরে
এই পানিটা দিয়ে নেবেন। কালারটা কিন্তু দারুণ আসছে। হ্যাঁ, এখন কি মানে হাল ধরলে তুমি নাকি জাহাজের বিরিয়ানির জাহাজের হাল? খবরটা একই অবস্থা, ঠান্ডা কাশি। এখন এটা লো ফ্লেমে দিয়ে রেখে দিতে হবে ঢাকনা দিয়ে। সুন্দর কালার আসছে, তাই না? দমে দিয়ে দিছো? এই সিচুয়েশনে আসলে পরে আপনারা ঢেকে দমে দিয়ে দেবেন। এরকম একটা রুটির পাত্র দিয়ে দমে দিয়ে দেবেন, তবে দমের আঁচটা একটু কমবে না। এখন এই বিরিয়ানি প্রায় কমপ্লিট। এখন জাস্ট লাস্টে একটু ঘি দিয়ে দিতে হবে। বিরিয়ানি কমপ্লিট, একদম পুরান ঢাকা স্টাইলে চিকেন বিরিয়ানি। এই যে আজকে মানে ওনমেড বিরিয়ানি, সাথে সালাদ আছে, কাঁচা পেঁয়াজ, শসা, লেবু, আর নিজে রান্না করা বিরিয়ানি। একটু খেয়ে দেখি কি অবস্থা। টেক্সচার তো দারুণ। কেমন লাগতেছে খেয়ে? অসাধারণ, অসাধারণ, তাই দারুণ হয়েছে। জমে গেছে নাকি? হালকা একটু কাগজে লেবু দিয়ে নিলাম, একটু লেবু, একটু চিকেন, রাইসটা ঘি দেওয়াতে লাস্টে আরো জমে গেছে। ফাটাফাটি। বিরিয়ানির দোকান দিলে ভালো টাকা ইনকাম করতে পারবো। জাস্ট মজা করলাম আর কি। আসলে দারুণ রান্না হয়েছে। নিজের প্রশংসা নিজের করতে হয় না, তো মাঝে মাঝে করা খারাপ না। আপনারা এই বিরিয়ানিটা রান্না করতে অবশ্যই ব্রয়লার মুরগি দিয়ে রান্না করবেন, কারণ এটা অনেক সফট, আর ম্যারিনেট করে রাখলে কিন্তু চিকেনটা অনেক জুসি হয়। অন্য মুরগিতে করলে কিন্তু এতটা টেস্ট ভালো লাগবে না। ট্রাই করে দেখবেন আপনারা এই রেসিপিটা, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং কেউ যদি নতুন হন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে।